यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां শারদাং প্রণমাম্যহম। আবার আজকে সন্ধ্যাটি মায়ের মধুর সান্নিধ্যে হয়ে উঠুক সুন্দর, পবিত্র ও মধুময়। আজকের এই প্রচেষ্টাগুলি যদি তোমাদের ভালো লাগে তবে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক পরিবারটির পাশে থেকো। আজকের পাঠের মধ্যে আমরা দেখি যে লেখিকা মায়ের ফুল খুব পছন্দ বলে অনেক ফুল নিয়ে গিয়েছিলেন। কার্তিক মাসে শিউলি ফুল পেয়ে মা খুব খুশি হন। শ্রীশ্রীমা ছিলেন অন্তর্যামী, সন্তানের মনের কথা তার কাছে অজানা থাকতো না। তাই দেখি যে সরজুবালা দেবী যে মায়ের চরণ পূজার বাসনা করেছিলেন তা মা নিজেই বুঝতে পেরে পূজার ফুল থেকে কটি আলাদা করে রেখেছিলেন তার জন্য। সেদিন আবার সরজুবালা দেবী এও লক্ষ্য করেছিলেন মা কি আন্তরিকভাবে ঠাকুরকে ভোগ নিবেদন করছেন, যা দেখে লেখিকা স্তম্ভিত হয়ে যান। অন্যদিকে মা আবার সাংসারিক জীবনের খুঁটিনাটি প্রয়োজন সম্বন্ধে খুব সচেতন ছিলেন। খালি ফলের ঝুড়িটা যে পরে সংসারের কত কাজে আসতে পারে তাও মায়ের নজর এড়ায় না। তিনি অপচয় পছন্দ করতেন না। এইভাবে অন্য দিনের মতো সেদিনও সরজুবালা দেবী নানা অভিজ্ঞতা সঞ্চয় করে আনন্দিত মনে বাড়ি ফিরেছিলেন। এবারে আসি আজকের পাঠে। আমাদের বালিগঞ্জের বাসায় ফুলের অভাব ছিল না। মা ফুল পেলে খুশি হন শুনে অনেক ফুল জোগাড় করে নিয়ে একদিন ভোরে মায়ের কাছে গেলুম। দেখি মা সবে পূজার আসনে বসেছেন। আমি ফুলগুলো সাজিয়ে দিতে ভারী খুশি হয়ে পূজায় বসলেন। শিউলি ফুল দেখে বললেন, এ ফুল এনে বেশ করেছ। কার্তিক মাসে শিউলি ফুল দিয়ে পূজা করতে হয়। এবার আজ পর্যন্ত এই ফুল ঠাকুরকে দেওয়া হয়নি। আমি আজ মায়ের শ্রীচরণ পূজার ফুল আলাদা করে রাখিনি। সেজন্য ভাবলুম আজ আর বোধহয় মাকে পূজা করা হবে না। কিন্তু ফলে দেখলাম আমার ওইরূপ ভাববার আগেই মা সকল কথা ভেবে রেখেছেন। কারণ সমস্ত ফুলগুলিতে চন্দন মাখিয়ে মন্ত্র দ্বারা পুষ্পশুদ্ধি করে নিয়ে পূজা করতে বসার সময় দেখলুম তিনি থালার পাশে কিছু ফুল আলাদা করে রেখে দিলেন। পরে পূজা শেষ হলে উঠে বললেন, এসো গো মা, ওই থালায় তোমার জন্য ফুল রেখেছি, নিয়ে এসো। এই সময় একটি ভক্ত অনেকগুলি ফল নিয়ে মাকে দর্শন করতে উপস্থিত হলেন। ভক্তটিকে দেখে মা খুব আনন্দিত হলেন। কপালে চন্দনের ফোঁটা পরিয়ে চিবুকে হাত দিয়ে চুমু খেলেন। কোনো পুরুষ ভক্তকে ওইরূপ আদর করতে আমি এ পর্যন্ত দেখিনি মাকে। তারপর আমায় বললেন, মা, তোমার ওই ফুল হতে ওকে 4টি দাও। আমি দিতে গেলে ভক্তটি অঞ্জলি পেতে ফুল নিলেন। দেখলাম ভক্তির প্রবাহে তখন তার সর্বাঙ্গ কাঁপছে। তিনি সানন্দে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিলেন, প্রসাদ নিয়ে বাইরে গেলেন। শুনলুম তিনি রাঁচি হতে এসেছেন। তক্তপোষখানিতে বসে মা এইবার সস্নেহে আমাকে ডেকে বললেন, এইবার এসো গো। আমি শ্রীচরণে অঞ্জলি দিতে উঠতেই মা চুমু খেয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। এইবার আমরা পান সাজতে গেলুম। পান সেজে এসে মাকে খুঁজতে গিয়ে দেখি মা ছাদে চুল শুকোচ্ছেন। আমাকে দেখে বললেন, এসো, মাথার কাপড় ফেলে দাও, চুল শুকিয়ে নাও, অমন করে ভিজে চুলে থেকো না, মাথায় জল বসে চোখ খারাপ হয়। এর মধ্যে আরেকটি স্ত্রী ভক্তও তথায় উপস্থিত হলেন। ছাদে অনেকগুলি কাপড় শুকাচ্ছিল। মা আমাকে সেইগুলোকে তুলে কুচিয়ে রাখতে বললেন। আমি কাপড়গুলো তুলছি। এমন সময় গোলাপ মা শ্রীশ্রীমাকে ডেকে নিচে নেমে আসতে বললেন, কারণ ঠাকুরকে ভোগ দিতে হবে। মা নিচে নেমে গেলেন। আমিও খানিক পরে ঠাকুর ঘরে গিয়ে দেখি মা সলজ্জ বধূটির মতো ঠাকুরকে বলছেন, এসো খেতে এসো। আবার গোপাল বিগ্রহের কাছে বলছেন, এসো গোপাল, খেতে এসো। আমি তখন তার পিছনে দাঁড়িয়ে। হঠাৎ আমার দিকে দৃষ্টি পড়তেই মা হেসে বললেন, সকলকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি। এই কথা বলে মা ভোগের ঘরের দিকে চললেন। তার তখনকার ভাব দেখে মনে হলো যেন সব ঠাকুররা তার পিছনে চলেছেন। দেখে খানিকক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলুম। ভোগের ঘর, সর্বদক্ষিণের ঘর, সেখান থেকে ফিরে এসে মা পাশের ঘরে সকলকে সঙ্গে নিয়ে প্রসাদ পেতে বসলেন। আহার আনতে পাশের ঘরে বিছানা করে দিলুম। মা শয়ন করলেন। কাছে বসতেই মা বললেন, শো, এই খেয়ে উঠেছ। শুয়েছি, মায়ের একটু তন্দ্রার মতো এসছে। এমন সময় বলরামবাবুর বাড়ির চাকর ঠাকুরমা ঠাকুরমা করে ডেকে ঠাকুর ঘরে কতগুলি আতা রেখে গেল।
একটি চুপড়িতে আতা ছিল। লোকটি নিচে সাধুদের কাছে গিয়ে চুবড়িটি কী করবে জিজ্ঞাসা করতে তারা বলেন, ও আর কি হবে, রাস্তায় ফেলে দে। সে ফেলে দিয়ে চলে যেতেই মা উঠলেন এবং ঠাকুর ঘরের রাস্তার দিকের বারান্দায় গিয়ে আমায় ডেকে বললেন, দেখেছ কেমন সুন্দর চুবড়িটি। ওরা তখন ফেলে দিতে বললে, ওদের কি, সাধু মানুষ, ওসবে কি আর মায়া আছে? আমাদের কিন্তু সামান্য জিনিসটিও অপচয় করা চলে না। এটি থাকলে তরকারির খোসাও রাখা চলতো। এই বলে চুপড়িটি আনিয়ে ধুইয়ে রেখে দিলেন। মায়ের এই কথায় ও কাজে আমার বেশ একটু শিক্ষা হয়ে গেল। কিন্তু স্বভাব যায় না মোলেও। কিছুক্ষণ পরে নিচে একজন ভিক্ষুক এসে ভিক্ষা দাও বলে চিৎকার করছিল। সাধুরা বিরক্ত হয়ে তাকে তাড়া দিয়ে উঠলেন। যা, এখন দিক করিস নে। মা তাই শুনতে পেয়ে বললেন, দেখেছ, দিলে ভিখিরিকে তাড়িয়ে। ওই যে নিজেদের একটু কাজ ছেড়ে উঠতে হবে, এসে ভিক্ষা দিতে হবে, ওইটুকুও আর পারলে না, আলস্য হলো। ভিখারিকে এক মুঠো ভিক্ষা দিতে পারলে না। যার যা প্রাপ্য তা থেকে কি বঞ্চিত করা উচিত? এই যে তরকারির খোসাটা, এও গরুর প্রাপ্য, ওটিও গরুর মুখের কাছে ধরতে হয়। বেলা প্রায় শেষ হয়ে এলো। আমরা রওনা দেবার সময় হয়েছে আমার। শ্রীশ্রীমাকে প্রণাম করে কিছু প্রসাদ নিয়ে বিদায় গ্রহণ করলুম। আজ সন্ধ্যায় গেছি, কাছে হবে বলে এখন বাগবাজারের বাসায় আছি এবং রোজই প্রায় শেষবেলায় মায়ের কাছে যাই। নিরিবিলি দেখে আজ তাকে একটি স্বপ্ন বৃত্তান্ত বললুম। মা, একদিন স্বপ্নে দেখি আপনি তখন জয়রামবাটিতে, আমি যেন সেখানে গিয়েছি। ঠাকুরকে সামনে দেখে প্রণাম করে জিজ্ঞেস করলুম, মা কোথায়? তিনি বললেন, ওই গলি ধরে যাও, খড়ের ঘরে সামনের দাওয়ায় বসে আছে। মা শয়ন করছিলেন। উৎসাহে একেবারে উঠে বসে বললেন, ঠিক মা, ঠিকই তো দেখেছ। আমি বললাম, সত্য নাকি মা? আমার কিন্তু এতদিন ধারণা ছিল আপনার পিত্রালয় ইটের কোঠাবাড়ি, তাই মাটির দেওয়া, খড়ের চালা এসব দেখে ভাবলুম মনের ভ্রান্তি। ভগবানের জন্য তপস্যা করা প্রয়োজন। এই কথা প্রসঙ্গে মা এখন বললেন, আহা, গোলাপ, যোগিন, ওরা কত ধ্যান জপ করেছে। যোগিন কতবার চতুর্মাস্য করেছে, একবার শুধু কাঁচা দুধ ও ফল খেয়েছিল। এখনও কত জপ ধ্যান করে। গোলাপের মনে বিকার নেই, দিলে হয়তো খানিকটা দোকানের রাধা আলুর দম খেয়ে। আজ মায়ের বাড়িতে কালী কীর্তন হবে। মঠের সন্ন্যাসী মহারাজরাই কীর্তন করবেন। রাত প্রায় 8:30টায় কীর্তন আরম্ভ হলো। মেয়েরা গান শোনবার জন্য অনেকেই বারান্দায় গেলেন। আমি মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছিল। ওখান হতেও বেশ শোনা যাচ্ছিল। এইসব গান আরও কতবার শুনেছি, কিন্তু ভক্তদের মুখে গানের শক্তি যেন আলাদা, কতই ভাবপূর্ণ মনে হলো। চোখে জল আসতে লাগলো। শ্রী শ্রী ঠাকুর যেসব গান করতেন, মাঝে মাঝে যখন ওই 2-1টি গান হচ্ছে, মা সহৎসয়ে শুনে বলতে লাগলেন, এই গো, এইটি ঠাকুর গাইতেন। তারপর যখন মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে, এই গানটি আরম্ভ হলো, তখন মা শয়ন করে আর থাকতে পারলেন না। চোখে 1-2 ফোঁটা অশ্রু। উঠে বললেন, চলো মা, বারান্দায় গিয়ে শুনি। কীর্তন শেষ হলে মাকে প্রণাম করে বাসায় ফিরলুম। আজকের পাঠ এখানেই সমাপ্ত হলো। মায়ের কৃপায় সবার খুব ভালো হোক, মঙ্গল হোক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।